হ্যালো স্টুডেন্ট, আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। প্রথমে একটা কথা বলি যে 14 বছর হয়ে গেল, তবু ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অনেকগুলো পদ আজও খালি। আর এদিকে তোমরা দেখছো যে স্টুডেন্টরা প্রোটেস্ট করছে দীর্ঘদিন ধরে যে কবে নিয়োগ প্রক্রিয়া স্টার্ট হবে, কিন্তু এখনও অনেকেই অপেক্ষা করছে সেই একটা আশা নিয়ে যে কবে আমাদের চাকরি হবে। চলো এক এক করে জেনে নিই। প্রথমে একটু পেছনের কথা বলি যে 2013 থেকে 2018-র মধ্যে একাধিক পরীক্ষা হয়েছিল, আর অনেকেই ফর্ম ফিল আপ করেছিলে তোমরা, তাই না? পরীক্ষা দিয়েছো, বাট তারপরও নিয়োগ থেমে আছে, এখনও কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। কারণটা তো তোমরা নিজেরাও জানো যে নানা অভিযোগ, দুর্নীতি আর প্রশাসনের জটিলতা। কিন্তু তোমাদেরকে বলে রাখি যে একটা আশার আলো দেখা দিয়েছে। কমিশনের থেকে জানানো হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের নতুন করে 1729টা পদে শিক্ষক নিয়োগের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু সত্যিই কি নিয়োগ হবে তা নিয়ে দুশ্চিন্তা স্টুডেন্টদের মনে এখনও রয়েছে। কিন্তু বলে রাখি যে তোমাদের চাকরির নিয়োগ প্রক্রিয়া খুব তাড়াতাড়ির মধ্যে সম্পূর্ণ হতে চলেছে, তা নিয়ে শিক্ষা দপ্তরের আর কমিশনের মধ্যে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে। এতই তোমাদের কিন্তু ডকুমেন্টসগুলো অবশ্যই সামনে রাখতে হবে, যে কোনো মুহূর্তে তোমাদের কিন্তু ডাক আসতে পারে ইন্টারভিউর জন্য। তাছাড়াও কলকাতা হাইকোর্টও 292 জন গ্রুপ ডি প্রার্থীর নিয়োগের গ্রিন সিগন্যাল দিয়েছে। এটি সত্যিই একটা বড় পদক্ষেপ। তাছাড়া কিন্তু অবাক করার বিষয় হলো এখনও প্রায় 3000-এর বেশি পদ ফাঁকা, যেগুলো 14 বছর ধরে পূরণ হয়নি। আর তোমরা যারা আন্দোলন চালিয়ে যাচ্ছ তারা কিন্তু অবশ্যই আন্দোলনটা চালিয়ে যাও। এই আন্দোলনের মাধ্যমে আমাদের সাফল্যতা আসবে, ঠিক আছে? আমাদের লড়াই কিন্তু আমাদেরকেই লড়তে হবে। আর যারা কোর্স দিচ্ছে তারা কিন্তু কোনো দিনই এই আন্দোলনে আসবে না। স্টুডেন্টরা তোমাদের লড়াই তোমাদেরকেই লড়তে হবে, সেটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? আর আমি চাই যাতে তোমরা ন্যায্য বিচার পাও, এটাই আমি চাই। চলো এই বলে শেষ করলাম। পশ্চিমবঙ্গে আর কতবার যে দুর্নীতি হবে তা কি আর বলবো, বলো? ঠিক আছে, এই বলেই শেষ করলাম আমরা, ঠিক আছে? চলো, আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আর তোমাদের মনে যদি কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আমি তোমাদের AM স্যার অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো, এবং থ্যাংক ইউ, পাশে থাকবেন।